এবার প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দীরা। কারা মহাপরিদর্শক জানিয়েছেন ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে চলবে ভোটের কার্যক্রম। ৮২,০০০ কারাবন্দীর মধ্যে নিবন্ধন করেছেন ৬,০০০। কারাগারের মধ্যেও ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় বেশ খুশি বন্দীরা। বিস্তারিত নাজমুল হাসানের রিপোর্টে। কারাগার, যেখানে নানা অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্তরা বন্দী থাকেন বিভিন্ন মেয়াদে। এদের প্রত্যেকের আছে ভিন্ন ভিন্ন গল্প, কোনোটা তিক্ত, কোনোটার গন্তব্য আবার অনিশ্চিত ভবিষ্যৎ। এই বন্দিশালার ভেতরে জমে আছে অপেক্ষার যন্ত্রণা, সাথে স্বাভাবিক জীবনে ফেরার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু এবার এই সীমাবদ্ধ জগতে পৌঁছেছে নাগরিকদের ভোটের অধিকার, যে কারণে উচ্ছ্বসিত জেলখানার বন্দীরা। ভোটার হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে যে আমি সুযোগ পেয়েছি, সেটার জন্য আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। কারাগারে এই সুবিধাটা দেওয়ার পরে আমরা আসলে অনেক ভালো লাগতেছে। আর তাই কারাগারের বন্দী জীবনেও এখন তাদের নাগরিক পরিচয় স্বস্তি। জেলখানায় প্রথমবার ভোট দেওয়ার সুযোগে অনুধাবন করছেন তারাও এ রাষ্ট্রেরই গুরুত্বপূর্ণ নাগরিক। আমরা কখনো ভোটাধিকার পাইনি। আমি সরকার এবং কারা কর্তৃপক্ষের উপর কৃতজ্ঞ এবং আমার কাছে খুবই ভালো লাগে। কারাগারে বা আইনি হেফাজতে আটক ভোটাররা এবার ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার নিবন্ধন এরই মধ্যে সম্পন্ন করেছেন কারাবন্দীরা। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কারাগারে পাঠানো হবে পোস্টাল ব্যালট, যেখানে নিজ নিজ সংসদীয় আসনের নাম প্রতীকসহ প্রার্থীদের চূড়ান্ত তালিকার ব্যালট পাবেন ভোটাররা। কারাগারে ভোট হলেও থাকবে গোপন কক্ষ। ভোটারদের ভোট সম্পর্কে এবং গণভোট সম্পর্কেও, ভোট সম্পর্কে তাদেরকে ইকুইপ করা, যে তারা যাতে প্রকৃতপক্ষে বুঝে শুনে তারা যেটা পছন্দ করেন ওটা চুজ করেন। তো তাদের আগ্রহ, আমি যথেষ্ট যারা অনেকের ভালো আগ্রহ দেখেছি ভোট দানের ব্যাপারে। সো কারাগারে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যে সিক্রেসি অথবা গোপনীয়তা মেনটেন করে, ওইটা আমরা তারপর ভোটারদের অথবা বন্দীদের এই ফ্যাসিলিটিটা দিব। দেশে বর্তমানে প্রায় ৮২,০০০ কারাবন্দী থাকলেও নিবন্ধন করেছেন মাত্র ৬,০০০-এর মতো। বন্দী অনুযায়ী সংখ্যাটা তুলনামূলক কম হলেও নানা সীমাবদ্ধতার কথা জানান কারা মহাপরিদর্শক। যারা লং টার্ম বন্দী আছেন, অনেকের এনআইডি কার্ড নিয়ে সমস্যা, মানে এনআইডি না থাকার কারণে কিন্তু তারা ভোটার রেজিস্ট্রেশনটা করতে পারেনি। আরেকটা, যারা হয়তো বা রিসেন্টলি যারা কারাগারে গিয়েছেন বিভিন্ন কারণে, তাদের মধ্যে একটা এক্সপেকটেশন কারণ হচ্ছে একবার যদি তারা পোস্টাল ব্যালটে তাদের রেজিস্ট্রেশনটা করে ফেলে, তাহলে কিন্তু সে বাইরে গেলে আর ভোটটা দিতে পারবে না। সব মিলিয়ে দেশের ৭১ কারাগারে হবে ভোট গ্রহণ, যার ব্যবস্থাপনা পুরোপুরি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদী কারা কর্তৃপক্ষ। কারাগারের ভেতর চার দেয়ালের মধ্যে মানুষের জীবনের অনেক কিছুই থেমে যায়। থেমে যায় স্বাধীনতা, থেমে যায় স্বাভাবিক জীবন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার থামবে না তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার। ভুল, অপরাধ বা অভিযোগের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র এবার তাদের দিচ্ছে মত প্রকাশের সুযোগ, যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এক নতুন অধ্যায়। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।